আর এই মুহূর্তে রায়গঞ্জ বিধানসভা থেকে সবচেয়ে বড় খবর জানিয়ে রাখি আপনাদের, ইতিমধ্যেই রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচন রয়েছে 10ই জুলাই। তার আগেই ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে প্রার্থীর নাম। আর এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা সভাপতি, বিজেপির জেলা সভাপতি, তিনি কিন্তু একেবারে নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই পদত্যাগ করলেন। যেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এক্সক্লুসিভভাবে টাইপ টি বাংলার পর্দায়, জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ বাসুদেব সরকারের। একেবারে বলা যেতে পারে রাজনৈতিক পারদ কিন্তু বেড়ে চলেছে রায়গঞ্জ বিধানসভায়। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন আগামী 10ই জুলাই। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। ইতিমধ্যে মানস কুমার ঘোষকে কিন্তু প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে রায়গঞ্জ বিধানসভায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ বাসুদেব সরকারের। আর যে খবর দেখাচ্ছি আপনাদের, জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ বাসুদেব সরকারের। উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার, যিনি একেবারেই চিঠিতে লিখেছেন তিনি এই পদ থেকে অব্যাহতি নিতে চান। আর যার জেরে কিন্তু রাজনৈতিক পারদ কিন্তু বাড়তে শুরু করেছে রায়গঞ্জ বিধানসভায়। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেবো। আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী প্রতিনিধি ফোন করে জুড়ে রয়েছে সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সবচেয়ে বড় ইস্যু বলা যেতে পারে, ইতিমধ্যেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হলো। তার আগেই একেবারে বলা যেতে পারে বিজেপির জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বা পদত্যাগ করলেন বাসুদেব সরকার। একদমই তাই। দেখো, রায়গঞ্জ, বিশেষ করে উত্তর দিনাজপুর জেলায় যখনই নির্বাচন এগিয়ে আসে তখনই যেন বিজেপি গোষ্ঠী কন্দল মাথা চাড়া দিয়ে ওঠে। তার কারণ আমরা দেখেছি বিগত যে লোকসভা নির্বাচন ঘটে গেল, সেখানে প্রার্থী ঘোষণার আগেই কিন্তু বিজেপির অন্তর্দলের সামনে চলে আসে। কারণ তুমি জানো, দেবশ্রী চৌধুরীকে প্রার্থী না চেয়ে একটা পোস্টার পড়েছিল, ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোস্টার পড়েছিল। পুরোটাই ছিল কিন্তু বিজেপির একটা গোষ্ঠীর। ফলে স্বাভাবিকভাবেই বিজেপির গোষ্ঠী কন্দল কিন্তু ভয়ানক আকার ছিল। পাশাপাশি আমরা অনেক জায়গায় দেখেছি বন্দিকেটেও প্রতিবাদ করতে। তো এরপর কিন্তু বিজেপি, রাজ্য বিজেপি বলো কেন্দ্রীয় বিজেপি, রায়গঞ্জ থেকে প্রার্থী বদলকে বাধ্য হয় এবং দেবশ্রী চৌধুরীকে সরিয়ে কার্তিক পালকে প্রার্থী করে। কিন্তু তারপরে যে উপনির্বাচন, আমরা দেখেছি কৃষ্ণ কল্যাণী পদত্যাগ করায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। কিন্তু এখানে প্রার্থী ঘোষণা হতেই সেই একই রকম গোষ্ঠী কন্দল সামনে চলে এলো। কারণ তুমি জানো, বিজেপি কিন্তু এখানে প্রার্থী করেছে মানস ঘোষকে। কে মানস ঘোষ? তার কারণ তুমি জানো, একসময় ডাক সাইডে তৃণমূল নেতা, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন, পাশাপাশি পঞ্চায়েত সমিতির কিন্তু অন্যতম প্রধান কর্তা ছিলেন। অর্থাৎ পঞ্চায়েত সমিতি কিন্তু মানস ঘোষের নেতৃত্বেই পরিচালিত হতো। সেই মানস ঘোষ 2023-এর পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগে একদম শেষ মুহূর্তে কিন্তু দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ফলে স্বাভাবিকভাবেই এরপর দেখা যায় সেই মানুষ ঘোষকে কিনতে এবার বিজেপি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করে। তখন তুমি দেখো, এখানে একটা জিনিস যেটা সামনে আসছে, যে বিজেপির যারা পুরনো নেতারা, তাদেরকে কোথাও যেন বঞ্চিত করা হচ্ছে, কোথাও অবজ্ঞা করা হচ্ছে। তৃণমূল ছেড়ে আসা দল মানুষ ঘোষকে প্রার্থী করায় বিশেষ করে পুরনো যারা নেতা কর্মীরা, তারা কিন্তু আশাহত হয়েছেন। কারণ অনেকেই প্রার্থীর দাবিদার ছিলেন। তো সেখানে তাহলে কি পুরনো নেতাদের কি দলে কোনো গুরুত্ব নেই? এই প্রশ্নটা কিন্তু সামনে আসছে। বাসুদেব সরকারের পদত্যাগ কিন্তু সেই ইস্যুই কিন্তু সামনে তুলে দিল গৌরব। কিন্তু সত্যজিৎ, এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে সামনে উপনির্বাচন, তার আগে বাসুদেব সরকারের পদত্যাগ, এটা কতটা প্রাসঙ্গিকতা রয়েছে এর মধ্যে? একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো যে কোন্দল সামনে, যেখানে বিজেপিতে দল পরিচালিত হয় কিন্তু জেলা সভাপতি নেতৃত্বে। ফলে সেই জেলা সভাপতি এবং কি প্রার্থী নির্বাচনে তারও কিন্তু একটা বড় ভূমিকা থাকে। কিন্তু তাহলে কি প্রার্থী নির্বাচনে জেলা সভাপতির কোনো ভূমিকা ছিল না? এই প্রশ্নটা তো সামনে আসছে। তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র পাঠিয়েছেন, কিন্তু রাজ্য নেতৃত্ব গ্রহণ করবে কিনা সেটা তো রাজ্য নেতৃত্বের ব্যাপার। কিন্তু যেটা প্রশ্ন, যে বাসুদেব সরকার পদত্যাগ করার ফলে কিন্তু বিজেপি এক কথায় আরো বেশি ছন্ন ছাড়া সামনে চলে আসলো। তার কারণ তুমি জানো, লোকসভা ভোটের আগে আমরা যে ছন্ন ছাড়া দেখেছিলাম বিজেপিকে, যে বিভিন্ন গোষ্ঠী, এবারে কিন্তু সেই ছন্ন ছাড়া ভাব কিন্তু সামনে চলে আসলো মানুষ ঘোষকে প্রার্থী করা। কিন্তু এরপর কি হবে? বাসুদেব সরকারের পদত্যাগপত্র রাজ্য বিজেপি কি গ্রহণ করবে নাকি প্রার্থী বদল করবে? একটা কিন্তু বড় প্রশ্ন। কিন্তু যেটা বলবো, এবারে দেখা যাচ্ছে যে রায়গঞ্জ বিধানসভায়, যেটা লোকসভা ভোটের আগে তৃণমূল কিন্তু যে ছন্ন ছাড়া ভাবটা ছিল, বহু নেতা সেভাবে কৃষ্ণ কল্যাণী ভাবে প্রচারে যাননি, তারা ছন্ন ছাড়া ভাব ছিল দলের মধ্যে। কিন্তু এবারে কিন্তু দেখা যাচ্ছে সেই ছন্ন ছাড়া ভাব কিন্তু কেটেছে। কারণ বহু নেতারা যারা লোকসভা ভোটের পাশে ছিলেন না, তারা কিন্তু এবারে সংঘবদ্ধ হয়ে লড়াই করছেন।
ফলে তৃণমূল কংগ্রেসের ঘর গুছাতে পেরেছে, এটা কিন্তু মেনে নিতে হবে। কিন্তু উল্টো দিকে হ্যাঁ। দেখো বিজেপি কিন্তু ছন্নছাড়া ভাব প্রকাশ্যে। হুম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছন্নছাড়া ভাব কোথাও কি সাংগঠনিক দিক থেকে কোথাও কি মানে ঘাটতি কি দেখা দেবে, অর্থাৎ ভোট ব্যাংকে কি কোথাও কি খামতি দেখা দিতে পারে? ব্যাংকে খামতি দেওয়ার এগুলোই তো পরিণতি। কারণ দেখো যারা নেতা, যারা পুরনো নেতা, তারা কিন্তু নিঃস্বার্থভাবে দলের স্বার্থে লড়াই করে, কিন্তু দল ছেড়ে যারা আসেন তারা তো একেবারে সত্যজিৎ সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো, সঙ্গে থাকো, আপাতত তোমাকে ধন্যবাদ।